সাবান চুলকানির জন্য। নাজি ভাই মুখটা লাগাও। নিচে বসো, নিচে বসো, বসে মুখা লাগাও। ওই যে থাক থাক, তুমি আমার ব্লেন্ডার বাটি নিছো কে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের মতন আমরাও সবাই ভালো আছি। তো আজকে এই গোস্তগুলো দেখতে পাচ্ছেন, হরিণের গোস্ত। তো আমাদের এই জায়গায় হরিণ চালা আছে, ওইখানে হরিণ পালে, হরিণ জব দেয়। সবসময় গোস্ত খুঁজে পাওয়া যায় না, তো জব দেয় না সবসময়। তো গতকালকে জব দিয়েছিল বৃহস্পতিবারে। তো এই হরিণের গোস্ত নিয়ে আসছে 1500 টাকা ভাগা। তো এই গোস্তটুকু আমি আবার গরম পানি দিয়ে, ফোটানো গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতেছি, কারণ যদি গন্ধ করলো কিংবা অন্যরকম লাগলো তার জন্য একটু গরম পানি দিয়ে ধুয়ে নিতেছি। এদিক দিয়ে আমি চিকেনগুলো ম্যারিনেট করে রাখছিলাম, ওইগুলো আমি ভাজতেছি। তো এই যে কতগুলো আমি ভাজছি, আর কম তেল বলতে সরিষার তেল দেওয়া, তো এর জন্য এরকম করে ভাজতেছি। আস্তে আস্তে তেলগুলো থাইকা যায়, অনেক তেল থাইকা যায় এইগুলা ভাজাভাজি করার পরে। এর জন্য আর আমরা বাসা থেকে কী করুম, আস্তে আস্তে কমে কমে ভাজতেছি। তো হরিণের গোস্ত রান্নাটা চড়িয়ে দিলাম। তো এখন এই যে মশলাটা তেলের মধ্যে দিছি, সরিষার তেল দিয়ে রান্না করতেছি। আমরা সরিষার তেল দিয়ে খাই, কিন্তু সয়াবিন তেলও খাই, কিন্তু সরিষাটা বেশি খাই। আর খাসির গোস্ত কিংবা অন্যান্য গোস্ত রান্না করার সময় যেগুলা গোস্ত গন্ধ হয়, সরিষার তেলটা দিলে ওই গোস্তটা গন্ধ কয় না। আর আমি কিভাবে রান্না করি দেখেন, পুরো রান্নাটা তো দেখাতে পারবো না, যেহেতু তাড়াহুড়া শুক্রবারের দিন। তো আমি আবার আমার গেস্ট আসবে, অফি, নাজিফা, ওর আমার বড় গেস্ট, তারপরে ইয়ামনি, কাউসার, ওরা সবাই একসাথে খাইব। এর জন্য আর কি বেশি কিছু না, ওই একটু রাইস রান্না করব, চিকেন ভাজতাছি, আর হরিণের গোস্ত, আর আর কি কয় পদের তরকারি রান্না হবে, 2 পদের, এই আর কি, মানে মাছের তরকারি। তো আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রাখছিলাম, আর আমি এরকম একটা একটা করে পিস করে ভাজবো, কারণ তেলগুলা প্রচুর তেল থেকে যায়, তেলগুলা ফালে দিতে হয়। এর জন্য ধৈর্য সহকারে এক পিস পিস করে ভাজতেছি। তো পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভাজা নিছি। এখন আমি মশলাগুলা দিয়ে দিব। আদা রসুন বাটা দিলাম, আর আগে তো কালো এলাচ, দারচিনি, তারপরে সাদা এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো তেলের মধ্যে ছাইড়া দিচ্ছি। তো আদা রসুন দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করব। সমস্ত ভিডিওটা দেখাইতে পারতাছি না, দুঃখিত। তো রান্নার কষানোটা হোক, ওই পর্যন্ত দেখাই। তো এখন হলুদ, লবণ, মরিচ দিব। এখন আর এক হাতে ভিডিও করতেছি, আর এক হাতে সব দিতে হইব, এর জন্য পুরো ভিডিওটা দেখাইতে পারতাছি না, দুঃখিত। তো এই যে গোস্তটা আমার কষা কষা হয়েছে ভালোভাবে, একদম ভাজা ভাজা কষা কষা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিনারতে কিন্তু মশলাটা লেগে গেছে, কষা কষা হয়েছে। যেহেতু গোস্তটা গন্ধ করবো নাকি জানি না, এর জন্য শুকনা শুকনা করে ভালোভাবে আমি 2 বার একটু একটু পানি দিয়ে দিই, কষাইছি ভালোভাবে অনেকক্ষণ ধরে। তখন কষানো শেষ, পানিটা দিয়ে দিব আরও ভালোভাবে হোক। হাড় আছে, হাড়গুলা ভালোভাবে সিদ্ধ হবে, তো ভালোভাবে হইতে থাক। এদিক দিয়ে আমি আবার রাইস রান্না করব, এর জন্য হাঁড়িতে পানির মধ্যে মশলা সব দিয়ে দিছিলাম,
তো চালগুলা ফোটাইতেছি, একটু ফোটানো হলে আমি পানিটা ঝরে ফেলবো। অনেক দিন পরে এই রাইসটা রান্না করতেছি, আর এদিক দিয়ে আমার হরিণের গোস্ত রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পারছেন কতটুক ঝোল রয়েছে। এই ঝোলটা আমি গরম চুলার মধ্যে রাখছি, তো একটু পরে আর একটু শুকিয়ে যাব। আর এতটুকুই না খাইলে মানে টাটকা গোস্ত বলতে গতকালকে আনছে টাটকাই ধরতে গেলে, এখন মানে একটু হালকা ঝোল ঝোল না থাকলে তো কি দেখাইব। তো এই যে এই ঝোলটা আমি গরম চুলার মধ্যে রাখছি, শুকিয়ে যাব। এদিক দিয়ে আমি 4টা ডিম দিছি রাইসের মধ্যে দেওয়ার জন্য। তো এক হাতে মোবাইল আর এক হাতে খুরসুন দিয়েই করতেছি, জুড়ে করতে পারতেছি না যদি পড়ে যায়। তো নিচে নিয়ে নিচ্ছি, ভালোভাবে ফেটলে আর একটু ভালো হইতো। তো আমি কাজের সময় ভিডিও করার সময় কাউরে ডাকলে পাই না। কেউ বলতে ঘরের ভিতর আমার মেয়ে থাকে, ওরে বলি। মাঝে মাঝে আমার শাশুড়ি মা বাচ্চাদের সাথে চিল্লাচিল্লি করলে বলে দাও আমি ভিডিও করে দিই। উনি তো ভিডিও করারই বুঝে না, তারপরও করে দিতে চায়। তো সমস্ত কিছু নিয়ে ভালো আছি আল্লাহর রহমতে, মাশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আর পেজের মধ্যে সাপোর্ট করবেন। একজন আরেকজনের সাপোর্ট না করলে আমরা কেউ সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো একটু যে ডিমটা ভালোভাবে ভেজে নিতেছি। ভেজে নেওয়ার পরে এরকম ঝুড়ি ঝুড়ি করে আমি যে রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো রাইসটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে, মাশাল্লাহ তাবারাকাল্লাহ, অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। আমার খিদা লাগছে, যাও বুবু রেখো, বুবু গোসল করে আসো। এদিক দিয়ে সমস্ত খাবার গোছানো শেষ, এখন ইয়ামুনি সার্ভ করবে। তো এগুলার সমস্ত কিছু কিন্তু ইয়ামুনি সাজাইছে। ইয়ামুনির এসব জিনিস সাজানোর প্রতি খুবই আগ্রহ। ওই ঘরও গোছায় অনেক সুন্দরভাবে, মাঝে মাঝে যখন কাজ করে তো করে, আর না করে তো নাই। কিন্তু ওই অনেক সুন্দরভাবে ঘর বাড়ি গুছিয়ে রাখতে পারে, আর কাজ করলে অনেক তাড়াতাড়ি কাজ করে। এত তাড়াতাড়ি কাজ করে মানে মানে সুন্দরভাবে গুছায় বিছানা, ঘর, শোকেস, খুবই মানে চালু আছে সমস্ত কিছুতে। তো দোয়া করবেন সবাই ওর জন্য। তো ওই জানি পড়াশোনায় আর সমস্ত কিছু ভালোভাবে করতে পারে, ওর কিন্তু প্রচুর জিদ। তো সবার জন্য একটা করে রানের পিস রাখছি, বুকের পিসও আছে। লেগ পিসটা সবাই পছন্দ করে বাচ্চারা, এর জন্য সবাই একটা করে দেওয়া হয়েছে। তো আমার রাইসটা খাইয়া অভি খুবই প্রশংসা করছে, আবার এই চিকেনটাও নাকি ওর কাছে অনেক ভালো লাগছে। কারণ ইয়ামনি এখন ওর বাবার জন্য বাড়বে, ওর বাবা বলছে খাইবো না, এখন বলে নিয়ে আসো একটু খাই। তো ওর বাবার জন্য ইয়ামনি একটু বাড়বো। এত কষ্ট করে ইয়ামনি খাবারগুলা বাড়ছে, কিন্তু ইয়ামনি রাগ করে খায় নাই, পরে খাইছে, অনেক পরে খাইছে। রাগ করে বলতে কাউসারের সাথে ঝগড়া লাগছে, পিঠাপিঠি ভাই বোন টেবিল নিয়ে ঝগড়া লাগছে, টেবিলের মধ্যে বসা নিয়ে। এই যে নাজিফা খাইতে বসছে, নাজিফার তো খাইতে গেলেই অর্থে রিং বিরিং শুরু হয়ে যায়। তো লাস্টে ওরে আমি খাওয়াই দিছি, ওরে আমি এক পিস হরিণের গোস্ত দিছি। ওই আবার আমার কাছে ঝাল গোস্ত খায়, ঝাল গোস্ত ওর কাছে ভালো লাগে। তো ওই যে ওরে আমি হরিণের গোস্ত পরে এক পিস খাওয়াই দিছি। ওই চিকেনটা অর্ধেক খাইছে, অর্ধেক খাইতে পারে নাই, আমি ওর বিকালবেলা খাওয়াই দিছি। সবাই আমি বাটিতে বাটিতে করে হরিণের গোস্ত বাইরা দিছি, অফিরেও দিছি বাটিতে, আবার ভাতের হাঁড়িও সামনে দিছি রাইস। জানি ভাতের হাঁড়ি সামনে দেখে আপনারা সবাই হাসবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।